ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা মাত্র 20,000 টাকা প্রাইস সেগমেন্টে 5G স্মার্টফোনের কথা বলবো। আজকের এই ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি F23 স্মার্টফোনটি। এই ফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত, এন্ড ফোনটিতে কি কি থাকছে সমস্ত কিছু ইন ডিটেইলে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। স্যামসাং গ্যালাক্সি F23 স্মার্টফোনটি কিন্তু আপনারা স্ন্যাপড্রাগনের 750G একটি 5G প্রসেসর পেয়ে যাচ্ছেন, সাথে ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার, সো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, এট ফার্স্ট যদি আমরা স্মার্টফোন যদি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এন্ড স্মার্টফোনটি কিন্তু ফ্রন্টে কোর্নিং গোল্ড গ্লাস 5 এর প্রোটেকশনটা পেয়ে যাচ্ছেন। এন্ড ফ্রন্টে কিন্তু একটি ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি টিএফটি ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এন্ড প্রোটেকশন হিসেবে কোর্নিং গোল্ড গ্লাস 5 এর প্রোটেকশনটা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 120 হার্জ এর রিফ্রেশ রেটের সুবিধা। তো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে, বাট এখানে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দিলে আরেকটু ভালো হতো। যেহেতু স্যামসাং ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিলে আরেকটু ভালো হতো, বাট এখানে টিএফটি ডিসপ্লে কিন্তু দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা স্মার্টফোন যদি পারফরম্যান্স সেকশনের কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G এর একটি 5G প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন, এবং জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 619। এই স্মার্টফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080 পিক্সেলের 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধাও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 25 ওয়াটের একটি চার্জার এখানে ব্যবহার করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি F23 স্মার্টফোনটি বর্তমান 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ বর্তমান প্রাইসটি হচ্ছে 21,500 টাকা। তো 21,500 টাকা হলে এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন। ফোনটি যা যা অফার করছে এখানে আপনারা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের টিএফটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি স্ন্যাপড্রাগনে কিন্তু 750G একটি গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 5G চিপসেট। এন্ড ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ আপনার 4K তে ভিডিও রেকর্ড করতে পারছেন। তো ওভারঅল আমি বলবো যে 20K এর আশেপাশে কিন্তু এই স্মার্টফোনে যথেষ্ট ভালো পারফরম্যান্স অফার করছে, বাট কিছু কিছু জিনিস আপনাকে একটু ইগনোর করতে হবে, যেমন ফ্রন্টে একটি পাঁচল ক্যামেরা দিলে আরেকটু ভালো হতো, সুপার অ্যামোলেড ডিসপ্লে দিলে আরেকটু ভালো হতো। ওভারঅল কিছু কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো আপনারা অনায়াসে স্কিপ করতে পারেন, যেহেতু এখানে বাজেটটাও কম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই স্মার্টফোনকে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু এগিয়ে রাখবো। আপনারা অনায়াসে কিন্তু এই স্মার্টফোনটি কিনতে পারেন। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।